নমস্কার। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থও আছেন। আর এই তো আমরাও সবাই বেশ ভালো আছি। আমি পম্পা, আমাদের হাসি খুশি চ্যানেলের নতুন একটি ভিডিওতে জানাই সবাইকে অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা। প্রত্যেক দিন তো আমি ব্লগটা সকাল থেকেই স্টার্ট করি, কিন্তু আজকে আমি এই যে সন্ধ্যে থেকে স্টার্ট করলাম। পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক অনুরোধ রইল। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভীষণ ভালো লাগবে। সবাইকে প্রথমেই বলি গুড ইভিনিং। সন্ধেবাতি দিয়ে চলে এসেছি, আর এই যে এক কাপ চা বানিয়ে নিলাম। আর চায়ের সাথে না আজকে একটু মুড়ি নিয়েছি, জানেন তো ওই যে ওদের বাবা স্কুল থেকে আসার পথে না একটু এই যে পকোড়া নিয়ে এসেছিলো, তো ভাবলাম এটা খালি মুখে আর খাবো না, তাই এই যে একটু চা বানিয়ে নিয়েছিলাম আর ভাবলাম মুড়ি দিয়ে এটা খেয়ে নেব। তো যেই ভাবা সেই কাজ, দেখুন এই যে অল্প করে একটু মুড়ি নিয়ে নিয়েছি আর এই যে পকোড়া নিয়েছি। তো চলুন এখন চা দিয়ে এটা এনজয় করা যাক। চাটা খাওয়া কমপ্লিট। তো চলুন এখন চায়ের এই যে বাসনপত্রগুলো একটু ধুয়ে মেজে নেব হাতে হাতে। আর এই যে সঙ্গে সঙ্গে মেজে ধুয়ে নিলে কিন্তু তাহলে বাসনপত্র আর বেশি জমে থাকে না। আর এই বলগুলো কি বলুন তো, চিনতে পারছেন বলগুলো? ছোটোবেলায় কিন্তু এগুলো নিয়ে আমরা প্রচুর খেলেছি, তাই না? ওই যে সেই জলের মধ্যে দিলে বলগুলো মানে ফুলে ওঠে না এইভাবে, তো সেই বলগুলোই ছেলে এইভাবে না জলের মধ্যে দিয়ে রেখেছিল, আর তো দেখুন এইরকম না হয়ে গিয়েছে। আর ওই মানি প্ল্যান্টের গাছটা কি হয়েছে বলুন তো, ওই যে ঘরে যে মানি প্ল্যান্টের গাছটা রেখেছিলাম না, ওটা না আমার হাত দিয়ে পড়ে গিয়ে ওর টপটা ভেঙে গিয়েছে। তো আমি আর কি করব বলুন, ওই মানে মাটি থেকে গাছটাকে তুলে না এইভাবে ওই কাঁচের জারটার মধ্যে জল দিয়ে রেখে দিয়েছি। সমস্ত বাসনপত্র ধুয়ে মেজে এই যে উপর দিয়ে চলে এসেছি। আর এই যে দেশের বাড়ি গিয়েছিল ওদের বাবা, তো ওই যে বাড়ির থেকে না এই যে কলা পাঠিয়েছে, আর আর এগুলো না সিঙ্গাপুরি কলা। তো ওই যে কলাগুলো এখন সব ভালোভাবে গুছিয়ে গাছিয়ে রেখে দিয়ে চলে এসেছি। আর দেখুন এই যে আজকে একটু অল্প করে চিকেন এনেছে। আর জানেন তো রাত্রিতে না আমাকে এই যে চিকেন টিকেন রান্না করতে একেবারেই ভালো লাগে না। তো কি আর করা যাবে, নিয়ে চলে এসেছি যখন, তো রান্না তো করতেই হবে, তাই না বলুন? তো ও না এই যে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তো লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিল আগে। তো চলুন এখন এই যে ঝটপট করে চিকেনটা রান্না করবো, আর একটু বাজারেও যাবো জানেন তো। তো সেই জন্যেই না একটু তাড়াহুড়ো করে এই যে রান্নাটা করে নেবো আর কি। তো চিকেনের মধ্যে এই যে আমি সমস্ত মশলাপাতি না একসাথেই আজকে মাখিয়ে নিয়েছিলাম। ওই যে কুচনো পেঁয়াজ টমেটো আর ওই যে আদা জিরে পেস্ট আর হলুদ আর লবণ, তো জিরে গুঁড়ো, এই সমস্ত কিছু রেগুলার যা যা আমরা মশলা ব্যবহার করে থাকি সমস্ত কিছু দিয়েছি। সঙ্গে আমি একটু তেল আর কিন্তু একটু ওই যে টক দইও দিলাম। তো ভালোভাবে এই যে মাখিয়ে টাখিয়ে এখন এই যে চলুন চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নেব। আর চিকেন যত ভালো করে কষাবো তো ততই ভালো তার টেস্ট হবে। তো এই তো ভালোভাবে কষিয়ে নিয়ে এবার বেশ কিছুটা ধনেপাতা দিয়ে দিয়েছি। তো এই যে কষানো আমার কমপ্লিট। আর একটু না এই যে দেখুন বাটিতে তুলেও নিয়েছি। আসলে কি হয়েছে বলুন তো, ছেলে মেয়েরা না এই মানে কষা মাংসটা খেতে ভীষণ পছন্দ করে, তাই ভাবলাম একটু বাটিতে তুলে ওদেরকে দিয়ে দিই। তো এই যে মেয়ে সামনেই ছিল, তো ওকে একটু দিয়ে দিলাম, বললাম ভাই বোনে একসাথে মিলে। আর এই যে এদিকে দেখুন চিকেনটাও কিন্তু আমার একেবারে রেডি হয়ে গিয়েছে। এই যে নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আর তো চলুন এই যে রান্নাবান্না সমস্তটাই কমপ্লিট। ভাতটা তো আমি আগেই করে নিয়েছিলাম। তো এই যে ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। আর এদিকে এই যে দেখুন রেডি হয়ে গিয়েছি, আর এই যে ছেলেকেও রেডি করে দিয়েছি। তো এই যে এখন যাব একটু বাজারে, তো কিছু টুকটাক কেনাকাটাও আছে, একটু কাজ আছে আর কি। তো সেই কারণে এই যে একটু বাজারে যাব আর কি। তো চলুন আপনাদেরকেও সাথে করে নিয়ে যাব। আর এই যে দেখুন বাজারে চলে এসেছি, আর এসেই এই যে শাড়ির দোকানে ঢুকে গিয়েছিলাম। মেয়ে বারবার ধরে বলে দিয়েছিল সরস্বতী পুজোতে পরার জন্যে ও একটা সাদা রঙের শাড়ি নেবে। তো সেই জন্যে এই যে সেই কারণেই দোকানে মানে এসেছি বলতে পারেন। তো এই যে অনেক রকমের শাড়ি উনি দেখাচ্ছিলেন, তো ওকে আমি বললাম হলুদ রঙের শাড়ি নেওয়ার জন্যে। তো ও বারবার ধরে বলে দিয়েছে হলুদ রঙের শাড়ি নেবে না। তো কী আর করা যাবে, তো উনি একটু দেখাচ্ছিলেন আর কি কী কী শাড়ি আছে। আর এখানে বেশ মানে কয়েকটা শাড়ি দেখার পর এই যে একটা সাদা রঙের শাড়ি পছন্দ করেছি। আমার তো বেশ ভালো লাগছে শাড়িটা দেখে, খুব সফট আর খুব হালকা, পরে খুব আরাম পাবে শাড়িটা। তো সেটাই এই যে একটু দেখছিলাম গায়ে ফেলিয়ে। যাই হোক আমার তো ভীষণ ভালো লেগেছে। আর তো দেখা যাক কোনটা নিই এখন।
তো বাড়ি নিয়ে গিয়ে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব কি কি নিলাম এখান থেকে। তো জানেন তো সাদার উপরে বেশ অনেকগুলো শাড়ি দেখেছি, তো কোনটা নেব কিছুতেই ঠিক করতে পারছিলাম না। তো যাই হোক ওদিকে একটা বেছে নিয়েছি শাড়ি, আর এদিকে চলে এসেছি আরও কিছুটা, আরও কয়েকটা শাড়ি দেখে নেব। আর দেখুন এই শাড়িটা বেশ ভালো লাগছিল দেখতে, কালারটাও যেমন মিষ্টি আর শাড়ির প্রিন্টটাও কিন্তু খুব সুন্দর। আমার তো ব্যাপক লেগেছে শাড়িটা, খুব হালকা সফট বলতে পারেন, পরে কিন্তু খুব আরাম পাবো। তো সেইটাই দেখছিলাম আর কি। আর এই শাড়িগুলো দেখুন, এইগুলো কিন্তু ভীষণ ভালো, খুব হালকা, রেগুলার ইউজের জন্য কিন্তু এই সমস্ত শাড়িগুলো বেস্ট, একদম ভীষণই ভালো লাগছিল। তো যাই হোক দুটো কালারই কিন্তু খুবই মিষ্টি। তো ওদের বাবা তো বলছিল তুমি এই দুটো শাড়িই নিয়ে নাও, কিন্তু আমি বললাম এখন এত শাড়ি কিনে কি করব। আর এখানে তো শাড়ি সেভাবে খুব একটা পরাও হয় না। আর তো সব অনেকগুলো দেখার পর শেষে এই শাড়িটাই বেছেছিলাম, আর এটা বেশ ভালো লেগেছিল। তো আমার শাড়ি কেনার কিন্তু খুব একটা ইচ্ছে ছিল না, তো ও জোর করলো, বললো যে শাড়ির কালারটা আর শাড়ির প্রিন্টটাও কিন্তু বেশ সুন্দর, তাই নিয়ে নিলাম আর কি। আর এখানে একটু দাঁড়িয়েছি, আর তো মাংস দিয়ে আজকে রুটি খাবো, তো সেই জন্য ওদের বাবাকে বললাম দোকান থেকে দুটো রুটি কিনে নিতে। তো এই যে দেখুন রাত্রিতে খাওয়া দাওয়া কমপ্লিট করে সমস্ত বাসন কুসন একেবারে ধুয়ে মেজে উপর দিয়ে দিয়েছি, আর এদিকে গ্যাস কাউন্টার টপও একদম ভালোভাবে মুছে ক্লিন করে নিয়েছি। তো চলুন একদম আপনাদের সাথে দেখা হচ্ছে সকালবেলায়। তো এটা হলো পরের দিনের সকালবেলা। তো গুড মর্নিং সবাইকে। এই যে পরের দিন আবার কাজকর্মগুলো স্টার্ট করে দিয়েছি, আর এই যে পরের দিনের প্রথমেই সকালে চলে এসেছি চেঞ্জ করে, এই যে সকালের বিছানাপত্র ভালোভাবে গুছিয়ে তো ক্লিন করে নেব। আর আজকে দিনটা ছিল রবিবার, তো এই যে রবিবার দিন যা কিছুই করব অল্প অল্প করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। প্রথমেই বিছানাপত্র এই যে ভালোভাবে ক্লিন করে নিলাম, আর আজকে বেডশিটটাকেও চেঞ্জ করে দিয়েছি। তো ভাবলাম আজকে যেহেতু হাতে একটু সময় আছে, তো বেডশিটগুলোকেও ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। আর এই বেডশিটটা তো আপনাদেরকে আগেই দেখিয়েছিলাম, নতুন বেডশিটটা আনা হয়েছে, তো ভীষণই ভালো লাগছে আমার, এই কালার কম্বিনেশনটা এত ভালো লেগেছে না। তো ভাবলাম এই বেডশিটটাই পাতি এখন। তো এই যে এখন এইটাই পেতে নিয়েছি, আর এদিকে এই যে লেপ কম্বল সমস্ত কিছু এই যে ভালোভাবে ভাঁজ টাজ করে সাইডে রেখে দিলাম। আর শীতকালে এই তো একটাই সমস্যা, বেডের মধ্যে লেপ কাঁথা বালিশ, তো এই সমস্ত কিছু যেন একেবারে অর্ধেকটা জায়গা ওরাই নিয়ে নেয়। তো যাই হোক সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে ওই রুমটা ভালোভাবে পরিষ্কার করে চলে এসেছি মেয়ের রুমটা ক্লিন করতে। আর দেখুন মেয়ে তো কোনো সময় বই টই ভালোভাবে গুছিয়ে গাছিয়ে রাখে না। তো যাই হোক কী আর করা যাবে, ও পড়ে চারিদিকে বই খাতা সব ছড়িয়ে রেখে উঠে চলে যায়, আর আমার তো কাজ এই যে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে রাখার। তো যাই হোক নোংরা ঘর আমি একেবারেই পছন্দ করি না, কোনো জায়গায় নোংরা হয়ে পড়ে থাকবে সেটা আমি একেবারেই দেখতে পারি না। তো কী আর করা যাবে, ও ওই রকম নোংরা করে রাখে, আর আমি এই যে গিয়ে সমস্ত কিছু এই যে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে দিয়ে রেখে এলাম। এসে এই যে সকালের চাটা বানিয়ে নিয়েছি, মেয়ে পড়তে গিয়েছে আর ছেলেও গিয়েছে ড্রয়িং স্কুলে, তো ওদের বাবা ওদেরকে ছেড়ে দিয়ে এই যে এসে গিয়েছে বাড়িতে। তো বললাম একটু বসো আমার সাথে, একটু বসে চাটা খাও, তারপরে না হয় বাজারে যাবে। তো সেই জন্যে এই যে আমার কাছে একটু বসেছিল, আর এই যে দুজনে গল্প করতে করতে এই যে চাটাও খেয়ে নিলাম সকালে। চা খেয়ে দিয়ে চলে এসেছি আবারও রান্নাঘরে। তো ভাবলাম আজকে টিফিনে কি বানাবো, তো ওকে জিজ্ঞেস করছিলাম যে টিফিনে আজকে কি খাবে। তো বললো যে এই যে বাঁধাকপির পকোড়া ভাজতে, তো এই দিয়ে আজকে মুড়ি খাওয়া হবে। আর জানেন তো আমরা সবাই না মুড়ি খেতে ভীষণই ভালোবাসি, তো সেই জন্যই ভাবলাম এই যে বাঁধাকপিটাও যখন আছে তো পকোড়াই বানিয়ে নেব। আর জানেন তো এই বাঁধাকপি আর ফুলকপি বেগুন এগুলো না সমস্ত কিছুই আমাদের বাড়ির বাগানে চাষ হয়েছিল, তো সেইগুলোই বাড়ি থেকে আনা হয়েছিল। তো সেই জন্যে এই যে বাঁধাকপিটাকে কেটে নিয়েছি। আর এখন না বাঁধাকপির তরকারি খেতে অতটাও খুব একটা বেশি ভালো লাগে না, কিন্তু এইভাবে পকোড়া ভাজলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো যাই হোক এই যে বাঁধাকপির সাথে বেসন আর একটু বেশি করেই না কালো জিরে দিয়েছিলাম, আর লবণ হলুদ আর একটু আদাও দিয়েছি। তো সমস্ত কিছু এই যে জল দিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে নিয়েছি। তো চলুন তেলও ভালোভাবে গরম হয়ে গিয়েছে, আর এখন এই যে সমস্তটা দিয়ে দিয়েছি। তো চলুন এখন একটু ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। আর এই যে একটা প্লেটের টিস্যুও নিয়ে নিয়েছি, কারণ এক্সট্রা যে তেলটা উঠে আসবে সেটা এই টিস্যুর মধ্যেই টেনে নেবে।
তো দেখুন এই যে সমস্ত পকোড়াগুলো আমার ভাজা কমপ্লিট। তো দেখুন কতটা মুচমুচে এবং খাস্তা হয়েছে, আর খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়েছিল। তো যাই হোক, এই যে সমস্ত কিছু রেডি করে রেখে দিয়ে আমি এবার স্নান করতে যাব। তো এই যে ছেলেমেয়েরাও চলে আসবে টিউশন থেকে, তো এসে ওরা মুড়িটা বেড়ে নিয়ে খেয়ে নিতে পারবে, তাই সমস্ত কিছু এই যে জোগাড় করে রেখে দিলাম। আর তো চলুন আপনাদেরকে না একটা জিনিস দেখাচ্ছি। আর এগুলো কি বলুন তো, এগুলো হচ্ছে আমার বিবাহবার্ষিকীর গিফট। তো সেদিন তো আপনাদেরকে এই সমস্ত কিছু দেখানোই হয়নি, তো আমার না মানে ভুলেই গিয়েছিলাম যে এগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো দেখুন এই যে একটা মানে চুড়িদারের সেট নিয়েছিলাম, ভীষণই সুন্দর আর কালারটা ভীষণ মিষ্টি। হয়তো কালারটা খুব একটা বেশি মানে ক্যামেরাতে আসছে না, তো কালারটা খুব মিষ্টি, ওই যে পেস্তা গ্রিন টাইপের যে কালারটা হয়, তো সেই কালারটা। আর ওড়নাটাও ভীষণ সুন্দর, দেখুন পুরো ওড়নাটাই কিন্তু কাজ করা আছে। তো সঙ্গে কিন্তু প্যান্টও আছে, তবুও আমি এই মানে এই কালারের একটা হালকা পিঙ্ক কালারের একটা এই যে দুটো শাড়ি নিয়ে শাড়িও নিয়েছিলাম। এই যে শাড়ির একটা শাড়ির কালার হচ্ছে এই যে ডিপ গ্রিন, আর এই গ্রিন কালারের শাড়ি যে আমার কি ভালো লাগে কি বলবো আপনাদের। তো যাই হোক, ওই যে পুরো শাড়িটাই ওই রকম কাজ করা ছিল। আর আরেকটা শাড়ি ছিল ঠিক এই রকম টাইপের, পুরো অল ওভার শাড়িটা এরকম ছোটো ছোটো গুটি গুটি কাজ করা ছিল। ভীষণ মিষ্টি কালারটা, ভীষণ মিষ্টি, কী যে ভালো লেগেছিল শাড়িটা কি বলবো। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আসলে বিকেলে যেহেতু বাজারে যাব একটু, তো এই যে শাড়িগুলোর না ব্লাউজ পিসও কাটানো হয়নি, তো ভাবলাম শাড়িগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দেব। আর এই যে আমি ব্যাগের মধ্যে একটু গুছিয়ে নেব, কারণ এগুলো যাব একটু সন্ধ্যের দিকে, এগুলো একটু ব্লাউজ বানাতে দিয়ে আসবো, তো সেই জন্যই আপনাদের সাথে একটু শেয়ারও করে দিলাম। তো কেমন লেগেছে শাড়িগুলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আসলে শাড়িগুলোর কি নাম সেটা কিন্তু আমি বলতে পারবো না। তো দুটো শাড়ি আমি আদি মোহিনী মোহন থেকে নিয়েছিলাম। তো আপনাদের যদি শাড়িগুলো পছন্দ হয়ে থাকে তাহলে স্ক্রিনশট নিয়ে আদি মোহিনী মোহনের দেখালে কিন্তু ওই রকম শাড়ি পেয়ে যাবেন। আর এদিকে চলুন, কালকে এই যে শাড়ি দুটো এনেছিলাম, তো সেইগুলোই আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দুটো শাড়ি নিয়ে এসেছিলাম, আর সাদার উপরে এই যে ছোট ছোট লাল হলুদের একটু কাজ করা ছিল, আর পাড়টা ছিল লাল রঙের। তো পুরো শাড়িটাই এরকম অল ওভার ছোটো ছোটো কাজ আছে। আর শাড়িটা দেখতে ঠিক এইরকম, ভীষণ সুন্দর লেগেছে শাড়িটা দেখতে, আর খুব ভালো লেগেছে আমার, খুব হালকা এবং সফট শাড়িটা। আর এই শাড়িটা তো আপনাদেরকে দেখিয়েছিলাম দোকানেই, ভীষণ সুন্দর, পুরো শাড়িটাই এরকম প্রিন্ট ছিল। আর কালারটা দেখুন ভীষণ মিষ্টি, তাই না বলুন? তো এই যে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তাহলে চলুন, ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই রকম ডেইলি লাইফস্টাইলের ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকতে পারেন। সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।